বলো। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি। তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। যে ভিডিওটা দেখিয়ে আপনাদের সামনে শুরু করলাম সেটা সন্দেশখালীর একজন নির্যাতিতা মহিলার কাহিনী। এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি স্টিং ফুটেজের ওপর ভিত্তি করে বারবার বলছেন সন্দেশখালীতে মা বোনেদের ওপর কোনো অত্যাচার হয়নি। যদিও সেখানে একবারের জন্যও প্রশাসনের তরফ থেকে না মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সাংসদ হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন এমন ঘটনা ঘটেনি। নির্বাচনী প্রচারে একের পর এক কেন্দ্র দাপিয়ে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অথচ পাশেই বসিরহাট কিংবা সন্দেশখালীতে একবারও যাওয়ার প্রয়োজনই বোধ করলেন না যে সন্দেশখালী নিয়ে এত বিতর্কের সৃষ্টি হয়েছে। অথচ না গিয়েই তারা একটি স্টিং ভিডিওর ওপর ভিত্তি করে বলছেন সন্দেশখালীর পুরো ঘটনাটা সাজানো মিথ্যে, মা বোনেদের ওপর অত্যাচার হয়নি। অর্থাৎ শেখ শাহজাহান মডেলের ওপরই ভরসা রাখছে রাজ্য প্রশাসন, যেমনটা তারা প্রথম দিন থেকেই ভরসা রেখে এসেছেন। কিন্তু আজকে যে মর্মস্পর্শী ভিডিওটা দেখিয়ে আপনাদের সামনে শুরু করলাম এটা বিভিন্ন জায়গা থেকে শেয়ার হয়েছে। আপনাদের একটি সোর্স আমি বলবো, সেটা হচ্ছে অমিত মালবিয়া, কেন্দ্রীয় পর্যবেক্ষক। তিনি তার এক্স হ্যান্ডেলে এই ভিডিওটা দিয়েছেন। কি লিখেছেন সেটা শুনুন আপনারা, এবং এই ঘটনাটা সম্পর্কে আপনারা ওয়াকিবহল হতে পারবেন। আমি জাস্ট গুগল ট্রান্সলেট করেছি এবং সেটা থেকে অমিত মালবিয়া কি লিখেছেন সেটা আপনাদের একটু জানাচ্ছি। সন্দেশখালী এখনো জ্বলছে ক্রমবর্ধমান অত্যাচার ও নিপীড়নের জ্বালায় টিএমসির অসামাজিক কার্যকলাপ দ্বারা সংগঠিত। এই সন্ত্রাসের রাজত্বের শিকারদের মধ্যে রয়েছেন শ্রীমতী অন্বেষা মণ্ডল, অর্থাৎ যে প্রথমে ভিডিওটা দেখালাম ইনি হচ্ছেন অন্বেষা মণ্ডল, একজন গৃহবধূ এবং সন্দেশখালীতে গণ যৌন হয়রানির তিনি শিকার এবং সোচ্চার প্রতিবাদী ছিলেন। বিজেপি নেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালী পরিদর্শন করার পর এই মহিলা যখন তাকে হুমকি ও নির্যাতনের কথা প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে বলেছিলেন, তারপরেই শ্রীমতী অন্বেষা মণ্ডলকে চুপ করানোর জন্য একটি ঠান্ডা প্রয়াস শুরু হয়েছিল। কুখ্যাত স্থানীয় টিএমসি নেতা দিলীপ মালিক এবং তার পরিচিতদের দ্বারা এই মহিলাকে অপহরণ করা হয়েছিল, তার হাত পা বেঁধে রাখা হয়েছিল এবং তার মুখ বন্ধ করে তাকে পুকুরের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। প্রতিবেশীরা সময় মতো হস্তক্ষেপে তার জীবন রক্ষা পায়। এবং আপনারা শুনলেন এই মহিলা শেষের দিকে বলছিলেন যে আপনাদের সমস্ত অভিযোগগুলোকে তুলে নিতে হবে, এগুলোকে বলতে হবে মিথ্যে, তা না হলে কিন্তু আপনাদের ছাড়া হবে না, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আপনারা বলুন, যারা পশ্চিমবঙ্গের সাধারণ সুস্থ মানসিকতার লোক, যারা চুরি জোচ্চুরি ধর্ষণদের সমর্থন করেন তাদের কথা আমি বলছি না, তার কারণ তাদের কোনো রকমের মতামত আমি চাইছি না আমার চ্যানেলে। কিন্তু আপনি যে কোনো দলের সমর্থক হতে পারেন, আপনি তৃণমূল, বিজেপি, কংগ্রেস যে কোনো দলের সমর্থক হতে পারেন। আপনি শুভবুদ্ধি সম্পন্ন একজন যদি ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি বলুন যে একটা স্টিং ভিডিওর ওপর ভরসা করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন সন্দেশখালীর ঘটনাগুলো নাটক, মা বোনেদের সাজানো হয়নি, 2000 টাকার বিনিময়ে তাদের ইজ্জত বিক্রি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে রেগুলারলি এই ধরনের বক্তব্য বলছেন, আজকে আরো একবার নয় শুনিয়ে দেবো আপনাদের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ধরনের বক্তব্য বলছেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, এই রাজ্য প্রশাসনের বা তৃণমূল শীর্ষ নেতৃত্বদের যে দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা স্টিং ভিডিওর ওপর ভরসা রাখতে পারছেন, কিন্তু
এই সমস্ত সাধারণ মানুষরা যে প্রতিক্রিয়াগুলো দিচ্ছেন, যে মারাত্মক অভিযোগগুলো তুলছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে কি একবার এনার পাশে দাঁড়ানো যায় না? পাশে দাঁড়ানো আমি ছেড়ে দিলাম, এনার অভিযোগ সত্য কিনা এটা খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশকে কি নির্দেশ দিয়ে তদন্ত করার জন্য আহ্বান জানানো যায় না? স্টিং ভিডিওটা যেহেতু রাজ্য সরকারকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে, সেই কারণে কি স্টিং ভিডিওর অরিজিনালিটি ভেরিফিকেশন হওয়ার আগেই তাকে সত্য মনে করে গোটা সন্দেশখালী ঘটনার নাটক এইটা রাজ্য সরকার মেনে নিতে খুব আরাম বোধ করেন? কিন্তু যখন এই সমস্ত মা বোনেদের এই অত্যাচারের কাহিনীগুলো এই ভদ্রমহিলা যখন বক্তব্য রাখছিলেন, আপনারা দেখছিলেন এনার গলায় কতটা বেদনা। রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার তো সংবেদনশীল থাকা উচিত। আর আপনারা আরো একটি দিকে ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনটা কত ইজিলি বৈতরণী পার করতে পারতেন যদি সন্দেশখালীর ঘটনাটাকে একটু সহানুভূতির সঙ্গে দেখতেন। ধরুন এই মুখ্যমন্ত্রী যদি এমন স্ট্যান্ড নিতেন যে না, আমরা বিশ্বাস করি না, একটা স্টিং ফুটেজ, সেই স্টিং ফুটেজের সত্যতা আমরা যতক্ষণ প্রমাণ পাচ্ছি ততক্ষণ সেই স্টিং ফুটেজের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং মা বোনেদের অত্যাচারকে কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি। তাদের অত্যাচারের কথাগুলোর ওপর ভিত্তি করেই তদন্ত করা হবে এবং তাদের অত্যাচারকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। স্টিং ফুটেজে কে কি বললো সেরকম তো স্টিং ফুটেজ 10টা মিডিয়া বানিয়ে দিতে পারে কোনো রাজনৈতিক স্বার্থে বা টাকার কারণে বা চাপের কারণে। আমি মা বোনেদের বক্তব্যগুলোকে বেশি গুরুত্ব দেব এবং তাদের পাশে দাঁড়াবো। মুখ্যমন্ত্রী যদি আজকে তাদের পাশে দাঁড়িয়ে যেতেন তাহলে এই নির্বাচনী বৈতরণীটা না মুখ্যমন্ত্রীকে আর ভাবতে হতো না। সমস্ত ইস্যু, চুরি দুর্নীতির ইস্যু কিন্তু বাইপাস হয়ে যেত। এর উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী হয়তো জিতে যেতে পারতেন, কিন্তু তা হয় না। মুখ্যমন্ত্রী কেন জানি না সততার পথে যেটা আছে সেইখানে বারবার জবে থেকে প্রশাসনে এসেছেন সেই রকম ভাবে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি না। এবং সেই কারণেই সন্দেশখালীর মা বোনেরা এখন রাত জাগছেন, বাধ্য তারা রাত জাগতে। যদি প্রশাসন, যদি পুলিশ বিশ্বাস না করেন যে তাদের উপর অত্যাচার হয়েছে, উল্টো দিকে যখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এনারা অভিযোগ করছেন যে আমাদের কর্মীদের কিংবা আমাদের যারা প্রতিবাদ করছেন তাদের উপর মিথ্যে কেস দেওয়া হচ্ছে, আইনি হেনস্থা করা হচ্ছে, বাড়ির মধ্যে এসে বিভিন্ন রকম তল্লাশির নামে অত্যাচার করা হচ্ছে, তখন দেওয়ালে পিঠ থেকে গিয়ে মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে রাত জাগরণ করছেন, রাত পাহারা দিচ্ছেন। কার্যত পুরুষ শূন্য হয়ে যাওয়া গ্রামগুলিতে রাত জেগে পাহারা দিচ্ছেন মহিলারা। তাদের ভয় শাহজাহানের গুন্ডাদের এবং পুলিশ প্রশাসনের এক অংশকেও। কি বলছেন তারা, শুনুন আপনারা। আজকে সন্দেশখালীর মা বোনদের উপরে যা অত্যাচার হচ্ছে, ফলস কেস একের পর এক, এই পুলিশ টিএমসির সাথে বেড়ে পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে, এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে একের পর এক, মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে পুলিশ রাত্রিবেলা আমরা যে আন্দোলন করতে বসেছিলাম একের পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ টিএমসির নেতা থাকতে পুলিশ টিএমসির নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে, বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে, মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে। আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে মারধর করছে, এমনকি জামা প্যান্ট সবাই ছিঁড়ে দিচ্ছে, মারধর করছে। তাই আমরা নরেন্দ্র মোদীর সাথে থেকে আমরা এই পাহারা দিচ্ছি, পাহারা দেবো। আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহারা দেবো, সন্দেশখালীর এই রাস্তায় গেলে আমরা সবাই পাহারা দেবো। এমনকি এই পাহারায় আমরা কোনো মা বোনকে কিংবা কোনো ভাইকে আমরা অ্যারেস্ট হতে দেবো না। সেই থেকে আমরা আজ পাহারাদার হলাম, প্রত্যেক রাতে রাতে আমরা পাহারা দেবো। শুনলেন বন্ধুরা? আচ্ছা, একটা আপনারা কথা বলুন, একটা জেনারেল সেন্স থেকে কথা বলুন। যদি কোনো মহিলা এসে অভিযোগ করেন যে আমার ওপর শ্লীলতাহানি হয়েছে বা আমার ওপর ধর্ষণ হয়েছে, এবং ধরুন আরো একজন কেউ গিয়ে বলছেন কোনো একটা ভিডিও দেখিয়ে যে এই মহিলা যে কথা বলছেন সেটা মিথ্যে কথা, ফেক কথা, তাহলে পুলিশ কোনটাকে সত্যি মনে করবে? পুলিশকে কিন্তু সবসময় মহিলার ওপর অত্যাচারের কোনো ঘটনা প্রকাশ্যে আসলে তার উপরই প্রাধান্য দিয়ে কিন্তু তদন্ত করতে হয়। এবং আমাদের এই রাজ্য প্রশাসনও কিন্তু এই একই প্রসেস ফলো করেছে। যখন রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা এই নির্যাতনের অভিযোগ করেছিলেন তখন কিন্তু রাজ্য পুলিশ তদন্তের চেষ্টা করেছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, সাংবিধানিক পদে রয়েছেন বলে রাজ্যপাল, কিন্তু রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ একেবারেই চেষ্টা করেছিলেন মহিলার এই কথা সত্য ধরে। অথচ এই রাজ্য পুলিশ, এই রাজ্য প্রশাসন, এই তৃণমূল সরকার যারা রাজ্যপালের অত্যাচারের ঘটনাকে সত্যি বলে মেনে নিচ্ছেন, অথচ শয়ে শয়ে হাজারো হাজারো সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় যখন নেমেছিলেন, যখন তাদের বক্তব্যগুলো জনসমক্ষে বলেছিলেন, একবারও সত্যি এগুলোকে ধরতে পারছেন না। বারবার বলছেন যে এগুলো নাটক,
এগুলো মিথ্যা, এরা টাকার জন্য এই সমস্ত করছে, বিজেপি এদেরকে টাকার জন্য এই সমস্ত করিয়েছে। লড়াইটা কতটা কঠিন ভাবতে পারছেন? আপনাকে যদি প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাও আবার আপনি যদি সেই অর্থে খুব উচ্চ শিক্ষিত না হন, আপনার প্রচুর অর্থবল যদি না থাকে এবং একেবারেই প্রশাসন থেকে দলের সুপ্রিমোর বিরুদ্ধে গিয়ে আপনাকে যদি বলতে হয়, আপনার নিজের স্বার্থ রক্ষা যদি আপনাকে নিজেকে করে নিতে হয়, পুলিশ প্রশাসনের জেল যাত্রার ভয় থাকা সত্ত্বেও যখন আপনাকে বক্তব্যগুলো বলতে হয়, তখন কতটা কষ্টের জায়গায় এনারা আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে উঠে আসা, নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী একবারও এদের চোখের জলের দাম দিলেন না। একবারও সন্দেশখালিতে গিয়ে এই প্রথম যে মহিলার বক্তব্যটা বললাম সেটা সত্যি না মিথ্যে তার সঙ্গে কথা বললেন না। মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ালে সাহস রয়েছে এই মহিলার যে তিনি সাজিয়ে গুজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই ধরনের মিথ্যে কথা বলবেন আর চোখ দিয়ে জল গড়াবে? আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী এমন এক রাজনৈতিকবিদ, ওই মহিলার অভিব্যক্তি দিয়ে তিনি বুঝে যাবেন এটা সত্যি না মিথ্যা। একবার কি মুখ্যমন্ত্রী পাশে গিয়ে বোঝার চেষ্টা করলেন না যে সত্যি সত্যি এরা অভিনয় করছেন? যদি অভিনয় করে তাহলে মারাত্মক শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী একবার সরজমিনে গিয়ে ওখানে পৌঁছালেন না, একবার চেষ্টা করলেন না। যাই হোক, কি বলবেন আপনারা মোরালি পাশে থাকুন সন্দেশখালীর। তবে এটা বলতে পারি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন এবং যদি সন্দেশখালীর মতো ঘটনা ঘটতো, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলন দেখিয়ে দিতে পারতেন যে কোথায় আন্দোলনকে নিয়ে যাওয়া যায়। শুধু তাই নয়, এই আন্দোলনের ওপর ভর করে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে উঠে যেত। সকলেই মনে করতেন মুখ্যমন্ত্রী কতটা সৎ, কতটা ভালো মানুষ, যে এই অত্যাচারিত মহিলাগুলোর সঙ্গে রাত জাগছেন কিংবা তাদের উপর মাটিতে দিনের পর দিন বসে রয়েছেন, অনশন করছেন। আজকে কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের দলের কেউ নেই যে মুখ্যমন্ত্রীর মতো করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যাওয়া। আর এই অ্যাডভান্টেজটা সম্ভবত পাচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্ত্বেও একটা অন্যায়কে শত ঘটনা দিয়েও কিন্তু চেপে রাখা যায় না। নির্বাচনের বৈতরণী হয়তো পেরিয়ে যাওয়া যায়, কিন্তু ঘটনাটা যদি সত্যি ঘটে থাকে তাহলে কি চেপে যাওয়া যায়, সেটা কিন্তু আগামী দিনে সময় বলবে। আপনারা কি বলছেন? আপনারা কোন দিকে বিশ্বাস করেন? এই সমস্ত অত্যাচারিত মহিলাদের কথা কি আপনাদের চোখ দিয়ে অশ্রু নিয়ে আসে? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।